GuideBangla এখনি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় চ্যানেলের দর্শক মণ্ডলী, এটাই হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি বানিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। আর এটা পিসিতে বানিয়েছি, কেমন? আর তোমরা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কাইনমাস্টারে এই ভিডিওটাই বানানো দেখিয়েছি। তো লিঙ্কটা একবার দেখে নেবে, ডেসক্রিপশন বক্সটা চেক করবে, অবশ্যই পাবে। তবে কালারটা আমি কালার চার্ট থেকে নেব, তার কারণ আমি কালার চার্ট বেশিরভাগ টাইমে কালার চার্ট ইউজ করি। এটা ইন্টারনেটে গুগলে সার্চ করলে তোমরাও পেয়ে যাবে হয়তো। এখান থেকেও অনেক ধরনের কালার আছে, আমি এখানে কালার চার্ট থেকে কালার নিচ্ছি। এরপর আমার যেটা চ্যানেলের নাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমাকে আসতে হবে হোম থেকে ইনসার্ট ট্যাবের পরে এখানে টেক্সট বক্সে আমি একটা টেক্সট, আমার যেটা চ্যানেলের নাম আমি সেটাই দেবো। তো আমি এখানে লিখে দিচ্ছি ইয়োর চ্যানেল। আর এখানে আমি ফন্টটা একটু সাইজটাকে আমি ইনক্রিজ করে নেব। তার আগে আমাকে ফন্টটা ঠিকঠাক দিতে হবে। তো আমি এটাকে দিচ্ছি বডনি এমটি ব্ল্যাক, আর এখানে অল ক্যাপিটাল করে দিচ্ছি। সাইডটাকে আমি ইনক্রিজ করে দিলাম, আর কালারটাকে করে দিচ্ছি হোয়াইট। তো একদম এটাকে আমি সেন্টারে অ্যালাইন করছি। তাহলে আমাদের একটা প্রথম স্টেপ কমপ্লিট হলো। এরপরে সেকেন্ড স্টেপে যাব। তো সেকেন্ড স্টেপে আমাদেরকে এখানে একটা স্ট্রাকচার বানাতে হবে, কিছুটা এরকম। কন্ট্রোল শিফট প্রেস করে ড্র্যাগ করে নিলাম। দুটোরই আউটলাইন, নো আউটলাইন আর ফিল তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। তো আমি হোয়াইটটাকে ইউজ করলাম। তারপর এটাকে আরেকটা কপি করে নিলাম। শিফট বাটন প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপর কন্ট্রোল শিফট ড্র্যাগ টু রাইট সাইড। কন্ট্রোল শিফট ড্র্যাগ টু ডাউন। তো কিছুটা এরকম হবে। আমি আবার কন্ট্রোল অল করে গ্রুপে নিচ্ছি, তার কারণ আমাকে এটা একটু সেটিং করতে হবে। তো এখানে একটু বড় করে নিচ্ছি। তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো সবই এক একটা আনগ্রুপ হয়ে থাকবে। কোনোটা যদি গ্রুপ হয়ে থাকে তাহলে কিন্তু কাজ হবে না। তো সবই আনগ্রুপ করে রাখতে হবে। প্রথমে অ্যানিমেশন দেবো টেক্সট টু দুটোকে। তো প্রথমে আমি ফার্স্ট টেক্সটটাকে অ্যানিমেশন দিচ্ছি। তো অ্যানিমেশন ট্যাবে এলাম। অ্যানিমেশন ট্যাবে আসার পরে এখানে ফ্লাই ইন এটাকে দিচ্ছি রাইট সাইড। এটাকে দেবো ফ্লাই ইন, এটাকে দেবো লেফট সাইড ফ্রম রাইট, মানে ডান দিক থেকে এসে এটা বাঁ দিকে যাবে, মানে ডান দিক থেকে আসবে আর এটা আসবে বাঁ দিক থেকে। অ্যানিমেশন প্যান
এই দুটো দেখো অ্যানিমেশন প্লে অল করে দেখছি একবার, দেখতে পাচ্ছি। তো এটা একটা একটা করে আসে পরপর। আমি চাই এটা দুটো একসাথে আসুক। দুটো একসাথে আসতে গেলে এটাকে ক্লিক করে শিফট প্রেস করতে হবে, তারপর আবার এটাকে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি স্টার উইথ প্রিভিয়াস, দেখো আর একবার, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে দুটোকে একসাথে প্রেস করে ধরে ইফেক্ট অপশন স্মুথ এন্ড অ্যানিমেশন টেক্সট বাই লেটার, ওকে, ঠিক আছে। এরপরে কাজ হবে এইগুলো স্ট্রাকচারের অ্যানিমেশন করবে। তো স্ট্রাকচার অ্যানিমেশন দিতে গেলে কি করতে হবে, আমাদেরকে ওয়াইপ অ্যানিমেশন দিতে হবে। ওয়াইপ অ্যানিমেশন পেন্টার, এটাকেও দিলাম ওয়াইপ, ডাইরেকশন চেঞ্জ ফ্রম রাইট, অ্যানিমেশন পেন্টার কপি করে পেস্ট করে দিলাম, ডাইরেকশন হবে ফ্রম টপ। তো এরকম করে আমরা সবগুলোকে অ্যানিমেশন দিয়ে দেবো। তো এখানে মোট 5টা অ্যানিমেশন দেওয়া হয়েছে স্ট্রাকচারগুলোকে। তো 5টা অ্যানিমেশন এখান থেকে কি করব, এগুলোকে করে দেবো আফটার প্রিভিয়াস। মনে রাখতে হবে এখানটা কিন্তু আফটার প্রিভিয়াস হবে, ঠিক আছে। আর এটাকে আমি একটু ডিলে টাইম দেবো 0.3 সেকেন্ডস, 0.3 সেকেন্ডস। একবার চলো প্লে করে দেখে নি। এটা যখন আসছে তার একটু ডিউরেশনটা একটু বেশি আছে, তো ডিউরেশনটা কমাতে হবে যাতে মানে টাইমটা অল্প লাগে বা স্পিডটা বেশি হয়। তাহলে আমি এখানে ডিউরেশন হচ্ছে 35, এন্টার বাটন প্রেস। চলো আর একবার দেখি। তোমরা যদি চাও তোমার চ্যানেলের কোনো ট্যাগলাইন ইউজ করবে নিচেতে, তাহলে সেটাও তোমরা করতে পারো। তাহলে আমি একটা কি করছি, এটাকে শিফট বাটন কন্ট্রোল জেড, কন্ট্রোল প্রেস করে এটাকে আমি কপি করে নিচ্ছি। আর এখানে আমি লিখে দিচ্ছি ইয়োর ট্যাগ হেয়ার, কন্ট্রোল অল, আপার কেস মানে ক্যাপিটাল, সাইডে স্মল করছি। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে, ফন্ট স্টাইল আছে, তো তোমরা যে কোনো একটা নিতে পারো। তো আমি আগেরটা যেটা ছিল সেটাই নিচ্ছি। আর কালার আমি চেঞ্জ করছি না, কালার সেটাই থাকছে যেটা আগে ছিল, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো আমি স্লাইডটাকে কপি করে নিচ্ছি, ড্র্যাগ করে কপি করে নিচ্ছি। যখন এটাকে কপি করবে, এটা দু রকম ভাবে করা যায়। এটাকে আগে থেকে এমন করে কপি করে এভাবে তোমরা ড্র্যাগ করে নিচেতে টানবে, তারপর কন্ট্রোল বাটন প্রেস করবে, তারপরে আগে লেফট ক্লিক ছেড়ে দেবে, তারপরে কন্ট্রোল বাটন ছেড়ে দেবে, তাহলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেছে। এবারে সেকেন্ড স্লাইডে শুধু এইগুলি থাকবে, মাত্র এই এলিমেন্টগুলি থাকবে, কিন্তু বাকি এই অ্যানিমেশনগুলো থাকবে না। তো অ্যানিমেশনগুলোকে আমরা করে দেবো রিমুভ। অ্যানিমেশন একটাও রাখবো না, শুধু অ্যানিমেশনগুলোকে নতুন অ্যানিমেশন দেবো, শুধু স্ট্রাকচারটা থাকবে। তো অ্যানিমেশন কি দেবো, তো এটা থেকে শুরু করছি অ্যানিমেশন। এখানে অ্যানিমেশন ট্যাবে যাব, এখানে দেখতে পাচ্ছ রেড কালারের অ্যানিমেশন স্টারগুলো আছে, এক্সিট দেখাচ্ছে। তো ওয়াইপ অ্যানিমেশন ফ্রম টপ, অ্যানিমেশন পেন্টার, ডাইরেকশন ফ্রম রাইট, অ্যানিমেশন পেন্টার, ইফেক্ট অপশন ফ্রম বাটন। তো এরকম করে আগের মতো করে এগুলো সব দিয়ে দেবে, কিন্তু খেয়াল রাখতে হবে এদের ডাইরেকশনটা মানে ইফেক্ট অপশনটা খেয়াল রাখতে হবে।
যে রকম পদ্ধতিতে দেখাইছি তোমরা ঠিক সেই পদ্ধতিটাই কপি করবে, না হলে কিন্তু সমস্যা দেখাবে। তো এদের ডিউরেশনটা আগের তুলনায় কিছুটা কম করতে হবে। আগে ছিল 35.35, এবার দেবো 30। এন্টার বাটন প্রেস, এন্ড এখানে দেখতে পাচ্ছ অন ক্লিক আছে স্টারে, তো আমি এটাকে আফটার প্রিভিয়াস করে দেবো। আফটার প্রিভিয়াস, আর এটাকে ডিলে করে দেবো। প্রথমে যে স্লাইডটা আছে সেটাকে আমি ডিলে দেবো 0.50 সেকেন্ড, 75 সেকেন্ড। এবারে বলি ফার্স্ট যেটা দেখা যাচ্ছে শুধু এটাকে আমি ক্লিক করে ডিলে দিয়ে দেবো। এবারে ডিলেটা কেন দিচ্ছি, যখন আমার চ্যানেলের নামটা পড়বে কিছুটা এরকম ধারাতে, তারপরে কতক্ষণ থাকবে নামটা শো কতক্ষণ করবে তারই টাইমটা আমরা সেকেন্ড স্লাইডে ফার্স্ট অ্যানিমেশনের ডিলে টাইমটাই দিচ্ছি, এটাই থাকবে, মানে 0.75 সেকেন্ড থাকবে, শো করবে, তারপরে আবার চলে যাবে। ঠিক আছে, তো টেক্সটগুলোকে কি করব, আগেতে দেখে নিই অ্যানিমেশনগুলো কিরকম ছিল। তো ঠিক আছে, প্রথমে টেক্সটটা আসছে বাঁ দিক থেকে ডান দিকে, আর তারপর এটা আসছে ডান দিক থেকে বাঁ দিকে। তো প্রথমে বাঁ দিক থেকে আসছে, তার মানে ডান দিকে যাবে। তো এখানে আমাকে করে নিতে হবে ডান দিক, ফ্লাই আউট করে নেবো ডান দিক। ঠিক আছে, আর এটা তার অপোজিট হবে। অ্যানিমেশন পেন্টার আমি কপি করলাম, শুধু ডাইরেকশনটা এর চেঞ্জ করে দিলাম। আর এর দুজনেই হবে উইথ প্রিভিয়াস, টেক্সট দুটো একসাথে হবে উইথ প্রিভিয়াস। অ্যান্ড ইফেক্ট অপশন বাই লেটার স্মুথ স্টার। ওকে, ঠিক আছে, তো চলো একবার দেখে নি। আর এটার পালা ইওর ট্যাগ হেয়ার। তো শেষ একটা অ্যানিমেশন বাকি আছে, এটাকে আমরা সেম দেবো। তো এটাকে অ্যানিমেশন পেন্টারে কপি করলাম, আগে যেদিকে ছিল তার অপোজিট সাইডে হবে এটা। তো এটাকে দেবো আমরা ঠিক আছে, তোমরা চাইলে ডাইরেকশন চেঞ্জ করতে পারো, এখানে নিচের দিকেও দিতে পারো। দেখে নাও একবার। তো প্রিয় দর্শক,